আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায় থেকে একটি জ্যামিতি নিয়ে এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা সহজেই জ্যামিতি উপপাদ্য প্রমাণ করতে পারো। আমার এখানে আমি যে জ্যামিতিটি লিখে রেখেছি সেটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আসলে আমরা আগে প্রথমে জেনে নিই বৃত্তস্থ কোণ কোনটা আর কেন্দ্রস্থ কোণ কোনটা। তো প্রথমে আমরা একটা বৃত্ত নিলাম। বৃত্তের অবশ্যই কি থাকবে? একটা কেন্দ্র থাকবে। তো বৃত্তের অনেকগুলো জিনিস আছে। বৃত্তের পরিধি আছে, বৃত্তের কেন্দ্র আছে, জ্যা আছে, চাপ আছে, অধিচাপ আছে, উপচাপ আছে, অনেকগুলো জিনিস আছে। এগুলো তোমাদেরকে জানতে হবে। তো এখানে যে কথা বলা হচ্ছে যে একই চাপ। তো আমরা যদি একই চাপের কথা বলি তাহলে ধরো এখানে একটা চাপ ধরে নিলাম এবি বা বিসি। তাহলে বৃত্তের একটা চাপ, এটার নাম দিলাম আমরা বিসি। বৃত্তের একই চাপ বিসি। আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র যদি ও হয় তাহলে দেখো এই ওবি আর ওসি যোগ করলে যে এখানে আমরা একটা কোণ পাচ্ছি, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কি কোণ বলছে? বৃত্তস্থ কোণ। আমরা কিন্তু এখনো বৃত্তস্থ কোণ দিইনি। বৃত্তস্থ কোণটা কিভাবে আমরা দিব? এই যে বৃত্তের সাথে এইভাবে আমরা একটা কোণ উৎপন্ন করব, এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে যখন কোনো চাপ থেকে বৃত্তের কোনো এক বিন্দুতে দুইটি রশ্মি যায় মিলিত হবে, তখন সেখানে যে কোণটি উৎপন্ন হবে সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তো এরা কোন বিন্দুতে মিলিত হলো? এ বিন্দুতে। তাহলে বি এ সি এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের নাম কি হলো? বৃত্তস্থ কোণ বি এ সি। আর কেন্দ্রস্থ কোণ বি ও সি। বি ও সিটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। আর আচ্ছা, এটা সুন্দর করে দাগ দিই। সোজা করে দিলে ভালো হবে। আচ্ছা, এটা আমরা বৃত্তস্থ কোণ পাইলাম আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তো আমরা এইখানে কোণের অক্ষটা দিচ্ছি কারণ আমার এখানে এটা যোগ করে দিতে হবে এই মাঝখান দিয়ে। আচ্ছা দেখো, তাহলে আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ পেলাম। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে কি, এই কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ কোণের চাইতে এই বৃত্তস্থ কোণ হচ্ছে অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি। এই বিএসিটা বিওসি এর অর্ধেক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচন তোমরা লিখবা যে কোনো বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি। এরপরে তোমরা কি করবে? অঙ্কন করবে। অঙ্কনে যে কি করবে? ও এ যোগ করে দিবে। ও এ যোগ করি। আচ্ছা, ও এ যোগ করে দেওয়ার পরে এটাকে ডি পর্যন্ত মনে করো নিয়ে আসো আমরা। ও এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, এটি হলো আমাদের অঙ্কনের কাজ, আর কোনো অঙ্কনের কাজ নেই। এখন আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ। দেখো, এরকম একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম প্রথমে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণের নাম হচ্ছে বহিস্থ কোণ। তো আমরা এখানে কি কি পাইছি? এখানে দেখো, ওই চিত্রটাকে আমি এখানে তুলে নিয়ে আসছি।
বি এ ও ত্রিভুজের বহিস্থ কোণ এ বি ও, এটা বলতে পারি আমরা এ বি ও ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি, বি ও ডি। তোমরা বহিস্থ কোণ এই ত্রিভুজের সাথে অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। অর্থাৎ বহিস্থ কোণটি, বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এখন এখানে লিখব যে প্রমাণ ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি সমান, বিওডি সমান কোণ ও বি এ প্লাস কোণ বি এ ও। এখানে সাইড নোট দিয়ে দিবে যে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখন এই যে দুইটা কোণ আমরা এখানে লিখলাম, দেখো এই দুটা কোণ এরা একই জাতীয় কোণ কিনা, মানে এক সমান কোণ কিনা, সেটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। তো এখন দেখো এই বাহু আর এই বাহু ত্রিভুজ এ ও বি এ, এ ও সমান বিও। তাহলে এই দুটো বাহুর সমান, সুতরাং আমরা লিখতে পারি কোণ ও বি এ সমান কোণ বি এ ও। অতএব আমরা লিখতে পারি কোণ বি ও ডি সমান, এই যে বিওডি কোণ, এই বিওডি কোণ সমান আমরা কি কি লিখে রেখেছি, ও বি এ কোণ, আর এটা হচ্ছে বি এ কোণ। আমার যেহেতু মনে করো কোণ যেতে হবে আমার কোথায়, বি এ সি তে, অর্থাৎ এই কোণে যেতে হবে সবগুলো নিয়ে, সেজন্য আমরা এটাকে আমরা আর বি তে রাখতে পারি না, এটাকে এ তে নিয়ে যাব। তাহলে কোণ বি ও ডি সমান কোণ কি লেখা যায়, বি এ ও। ও বি এ মানে আমরা লিখতে পারতেছি এখন প্রমাণ করে যে কি বি এ ও, বি এ ও লিখলাম। এর সাথে আরেকটা কোণ কি আছে, বি এ ও, কোণ বি এ ও, বা কোণ বি ও ডি সমান কোণ টু কোণ, একটা আর একটা। তো তাহলে কয়টা হচ্ছে, এটা আর এটা যদি দুটো আমরা যোগ করি তাহলে টু কোণ বি এ ও। আচ্ছা, আমরা এখন যদি এই ওতে না থেকে ডি তে যাই, আচ্ছা ডি তে যাওয়ার আমার দরকার নেই, আমরা এই পর্যন্তই আমরা দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে আমরা কি পাবো এখানে, টু কোণ বি এ ও। না, আমাদের দিতে যেতে হবে, তাহলে আমরা ও আচ্ছা সরি, এটা তো দেওয়াই আছে আমার বিও ডি কোণ, বিও ডি কোণ তো আমার দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, বিও ডি কোণ সমান বি টু বি এ ও। আচ্ছা, তো এখন আমরা কি করব, অনুরূপভাবে লিখব যে কোণ সি এ ও সমান, অনুরূপভাবে বা একইভাবে। তো আমরা অনুরূপভাবে লিখব, এটা লেখা সবচেয়ে ভালো ভালো অনুরূপভাবে কোণ সি এ ও সমান টু কোণ সরি সি বি, বি ও সি লেখা যায় এখানে, বি ও না সি ও
বি লিখবে, সি ও বি সমান কোণ, টু কোণ সি এ ও। তাহলে আমরা এই যে দুইটা অংশ পেলাম, বি ও ডি আর হলো সি ও বি, আমরা এই দুটো যোগ করব। এখন কোণ বি ও ডি প্লাস কোণ সি ও বি সমান টু কোণ বি এ ও প্লাস টু কোণ সি এ ও। এখন আমরা এখানে এটা পুরোটা মিলে লিখতে পারতেছি কোণ বি ও সি সমান টু, যদি টু কমন নেই তাহলে আমরা এখানে কি পাবো, বি এ সি। টু কমন নিয়ে এই দুটো যোগ করে, আমরা আগে যদি যোগ না করে দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যখন সি এ ও, এরপরে লাইনে যায় তোমরা যোগ করে দাও, কোণ বি ও সি সমান টু কোণ বি এ সি। তাহলে আমাদের এই জায়গাতে আমরা চলে গেছি, দেখো যে কেন্দ্রস্থ কোণ বি ও সি সমান কি আছে, টু কোণ কেন্দ্রস্থ কোণ বি ও সি সমান আছে টু কোণ বি এ সি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের এটার বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে এটা প্রমাণ হয়। তাহলে তোমরা এখানে যদি চাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটাই প্রমাণ লিখে দিবে। আর যদি বলে যে না বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে তোমরা কি করবে, এখানে আবার লিখবে বা টু কোণ বি এ সি সমান কোণ বি ও সি, অতএব কোণ বি এ সি সমান হাফ। এই টু নিয়ে যা ভাগ করে দিবা, তাহলে আমরা যদি ভাগ হয় উপরে যেহেতু কোনো সংখ্যা নাই সেজন্য ওয়ান লিখে নিচে টু দিব, দিয়ে এবারে কোণের চিহ্ন দিয়ে আমরা এই কোণটা লিখে দিব। তাহলে কোণ বিএসি সমান হাফ কোণ বিও সি। এই হলো আমার এই বৃত্তের এই উপপাদ্যের প্রমাণ। তো তোমাদের এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে যদি তোমাদের সমস্যা কোনো জায়গায় মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।